মূলা সিজনে আমাদের এইভাবে করে অনেক সময় রান্না করতাম, আর খেতে এত ভালো লাগতো বলার মতো না। তো আজকে আমি চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। মূলা দিয়ে আজকে আমি মুরগির হাড় রান্না করব, মুরগির হাড্ডি পা। এই হাড্ডি পা গুলো রান্না করলে বেশিরভাগ সময় খেতে চাই না, তো আমি এইভাবে রান্না করলে দেখা যায় হাড্ডি পাটাও খাওয়া হলো, তার সাথে সবজিও খাওয়া গেল। তো আমি প্রথমে একটা বসিয়ে দিয়েছি পাতিল, এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপর এখানে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো এটা একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। এখানে আমি তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি কয়েকটা করে, এরপর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। তারপর কিছুক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একদম মশলাটা যেন গলে যায় সে পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে অপেক্ষা করব। এরপর এটা আমি বাটা মরিচ দিয়েছি, কাঁচা মরিচ বাটাটা দিয়ে রান্না করব। আজকে আমি এটাতে গুঁড়া মরিচ দিব না। এই মূলা তরকারিতে কিন্তু আপনার বাটা মরিচ দিলে খুবই খেতে ভালো লাগে। তো আমি শীতকালে বেশিরভাগ সময় চাই কাঁচা মরিচের তরকারি রান্না করার জন্য। কাঁচা মরিচের তরকারিটা আসলে শীতকালে খেতে খুবই ভালো লাগে। তো এটা বেটে দিলে কিন্তু কালারটাও অনেক সুন্দর হয়, খেতেও সুন্দর। তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, আর এখানে আমি ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার একসাথে একদম আগে থেকে আমি বাসায় যে আমি এটা করেছিলাম মশলাটা। এরপর এখানে আর তেমন কিছু দিব না, একটু শুধু মুরগির মাংসের মশলাটা পরে আমি অ্যাড করব। এখন আমি যে হাড্ডি পাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত এই মশলাগুলোর মধ্যে কষাবো, একদম নাড়াচাড়া করে কষিয়ে। তারপর এখানে আমি একটু রাঁধুনি যে মাংসের মশলাটা সেটা আমি দিয়ে দিয়েছি প্রায় 1 চামচের মতো, দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর কিছুক্ষণ পরপর আমি এটা নাড়াচাড়া করে দিয়েছিলাম, দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে। এখানে কোনো রকমের আমি লাল মরিচের গুঁড়া ইউজ করিনি, কিন্তু কালারটা অনেক ভালো হয়। এরপর যে মূলাটা কেটে রেখেছি সেই মূলাটাও দিয়ে দিয়েছি। তারপর মূলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি এটা কষাবো। তো অনেকক্ষণ পর্যন্ত কষানো হলে তারপর এখানে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। তো আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষালাম। এই যে দেখেন এটা প্রায় আমার কষে আসছে, তার মধ্যে আমি এখন ঝোলের জন্য পানিটাও দিয়ে দিচ্ছি। এখানে গরম পানিটা দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর গরম পানি দিলে তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। তো একদম আমার এটা প্রায় হয়ে আসছে, এই যে ফাইনালি দেখেন। তো আর কিছুক্ষণ আমি এটা ঢাকনাটা দিয়ে নাড়াচাড়া করব। তারপর কিছুক্ষণ পর আমার এটা প্রায় হয়ে গিয়েছে, কয়েকটা কাঁচামরিচ ফালি উপর দিক থেকে দিয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তো এই মূলাটা দিয়ে আপনারা এভাবে ট্রাই করবেন।